আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাতে চলেছি আরও একটি নতুন টপিক। সেটি হচ্ছে আপনি চ্যানেল কিওয়ার্ড কীভাবে অ্যাড করবেন এবং চ্যানেল কিওয়ার্ডে কীভাবে যাবেন। তো আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনি অন্যের চ্যানেলে টিউববাইটে এক্সটেনশন ব্যবহার করে অন্যের চ্যানেলে কিওয়ার্ডগুলো কীভাবে দেখবেন এবং অন্যের ভিডিওর কিওয়ার্ডগুলো কীভাবে দেখবেন এবং আপনার চ্যানেলটা আপনার ভিডিওটা যদি রিলেটেড হয় তবে সে ভিডিওগুলো কিভাবে কপি করে আপনার চ্যানেলের ভিডিও ট্যাগ বক্সে পেস্ট করবেন এবং আপনি কিভাবে আপনার চ্যানেল কিওয়ার্ডে সেই ভিডিওগুলো পেস্ট করবেন সেটা সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন তবে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমি দেখাতে চলেছি যে এর আগের ভিডিও যে কপি ইয়াগুলো ট্যাগগুলো কপি করেছিলেন সেগুলো কিভাবে আপনার চ্যানেলে পেস্ট করবেন, মানে আপনার চ্যানেল কিওয়ার্ডে কীভাবে পেস্ট করবেন। ধরুন আমি হচ্ছে এই ভিডিওটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ভিডিওটা প্লে হওয়ার পরে ধরলেন কিছু কিওয়ার্ড আসবে কিওয়ার্ডগুলো হয়তো এই সাইডে আসবে, একটু ওয়েট করুন। দাঁড়ান একটু, কিওয়ার্ড আসছে না এই সাইডে, এই নিচে আসবে কিওয়ার্ডগুলো। এইখানে লোডিং হচ্ছে, এখানে সবগুলো কিওয়ার্ড আসবেন। আসার পরে আপনি এখন ভাবছেন যে বলবেন যে আপনার চ্যানেলে এই যে কিওয়ার্ডগুলো আসছে এই কিওয়ার্ডগুলো এখন আপনার ভিডিওটা এই যমুনা টিভি রিলেটেড ভিডিও যদি হয় তাহলে আপনার ভিডিওটাই এই কিওয়ার্ডগুলো যদি অ্যাড করতে চান এখানে কপি টু করে আপনার ভিডিও ট্যাগ বক্সে শুধু অ্যাড করে দেবেন। এখন যদি বলেন যে এই চ্যানেলের যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে আমি সেই কিওয়ার্ডগুলো আমার চ্যানেলে কিওয়ার্ডে ব্যবহার করব, তাহলে আপনি এখান থেকে কী করবেন, সবগুলোকে দেখবেন। আপনার যেটা পছন্দ, যদি আপনার সবগুলো পছন্দ হয় তবে কপি টু কিওয়ার্ডে ক্লিক করবেন। তাহলে আপনার কিওয়ার্ডে এখানে কপি টু ক্লিকবোর্ড করবেন, কপি টু ক্লিকবোর্ডে কপি হয়ে গেছে, দেখেন কপি। এইবার আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলের কিওয়ার্ডে গিয়ে এই যে কিওয়ার্ডগুলো কপি করলেন সেটি বসাবেন। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনি যাবেন আপনার চ্যানেল লোগোর ওপর ক্লিক করবেন। লোগোর ওপর ক্লিক করার পর আপনি যাবেন ইওর চ্যানেল অপশনে যাওয়ার পর যে কাজটি করতে হবে, চ্যানেল কাস্টমাইজ চ্যানেলের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনার চ্যানেল চলে যাবে। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে দেখবেন যে সেটিং বাটন যে একটি রয়েছে সেই সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি যাবেন চ্যানেল অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সেইখানে আপনার কাউন্ট্রির নাম দেওয়া আছে, সেখানে কাউন্ট্রির নাম সিলেক্ট করতে পারবেন এবং আরও যেটি পাবেন সেটি হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এইখানে এসে শুধু আপনি মাউস ড্র্যাগ করে মাউসের ডান বাটন ক্লিক করে এই আপনার যে কপি করেছেন সেটি এখানে শুধু পেস্ট করে দেবেন। এখানে ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে আপনার কপি করা জিনিসটি এখানে পেস্ট করে দেবেন। তাহলেই আপনার যে কপি করে জিনিসটি হয়েছে সেখানে সরাসরি এখানে এইরূপভাবে বসে যাবে, তাতে আপনার কোনো কপিরাইট আসবে না, কোনো সমস্যা হবে না। আর আপনি যদি বলেন যে নতুন মানে এক চ্যানেলে কিছু বাদ দেবো এবং কিছু নেব, বেশ কয়েকটা চ্যানেলের কিওয়ার্ডকে একত্র করে আমার এখানে বসো, তাহলে আপনি অনুরূপভাবে কপি করবেন এবং এখানে পেস্ট করবেন এবং যেটা ভালো লাগবে না সেখানে ধরলেন এটা ভালো লাগবে না, এটার উপর ডাবল ক্লিক করে সেটা রিমুভ হয়ে যাবে। এবং এইভাবে আপনি আপনার চ্যানেলে কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারবেন এবং সুন্দরভাবে আপনার চ্যানেলে যখন কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে তখন দেখবেন যে আপনার চ্যানেল সার্চ দেওয়ার সাথে সবার উপরে আসবে। অন্য চ্যানেলগুলো কিন্তু সার্চ দেওয়ার সাথে সবার উপরে আসার কারণ আপনি যে নাম দিয়ে সার্চ দিচ্ছেন সে কিওয়ার্ডটা ওর চ্যানেলে বা যে চ্যানেলটা সবার উপরে আসে সেই চ্যানেলে ব্যবহার করা হয়েছে। তাই আপনি যদি আপনার চ্যানেলে কে সবার উপরে আনতে চান তবে অবশ্যই সুন্দর কিওয়ার্ডগুলো কী করবেন, সব চ্যানেল থেকে বা বেশ কয়েক চ্যানেল থেকে নেবেন, তারপরে এখানে অ্যাড করে দেবেন এবং আপনি সর্বোচ্চ 500 ওয়াটের একটি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন এখানে। তো আশা করি আপনাকে পুরো প্রসেসটা বুঝতে পেরেছি যে কিভাবে আপনি চ্যানেলের থেকে কি করবেন, কিওয়ার্ড কপি করবেন
দিয়ে আপনার চ্যানেলে কিওয়ার্ড বসাবেন এবং কিভাবে ভিডিওর কিওয়ার্ডগুলো দেখবেন এবং সেই ভিডিও থেকে কিছু কিওয়ার্ড আপনার চ্যানেলে বসাতে পারবেন। এবং আপনি যদি ভিডিওতে কোনো একটা ভিডিও আপলোড দিচ্ছেন, সেই রিলেটেড ভিডিও আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন টিউব বাই এক্সটেনশন যদি আপনার চ্যানেলে অ্যাড করা থাকে, তবে দেখতে পাবেন যে সেই কিওয়ার্ডগুলো কী কী ব্যবহার করা হয়েছে এবং সেখান থেকে আপনি কিওয়ার্ডগুলো কী করবেন, কপি করে আপনার যে ভিডিও আপলোড দিচ্ছেন সেখানে গিয়ে পেস্ট করবেন। তাহলে আপনার ওই ট্যাগগুলো আপনার চ্যানেলে কী হয়ে গেল, পেস্ট হয়ে যাবে, মানে আপনার ভিডিওটা পেস্ট হয়ে গেল। তাহলে ও ভিডিওটা যেভাবে ভাইরাল হবে আপনার ভিডিওটাও একসময় সেইভাবে ভাইরাল হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবং আপনার চ্যানেলে যদি কী হয় টিউব বাই এক্সটেনশনে অ্যাড না করা থাকে, তবে এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে যে কীভাবে আপনার চ্যানেলে টিউব বাই এক্সটেনশনে অ্যাড করবেন সেটি দেখে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। কারণ টিউব বাই এক্সটেনশন অ্যাড না করা থাকলে আপনি এই কিওয়ার্ডগুলো দেখতে পাবেন না এবং আপনার চ্যানেলে কিওয়ার্ডগুলো বসাতে পারেন না। তাহলে এবং টিউব বডি এক্সটেনশন কিন্তু আপনার চ্যানেল ভাইরাল হওয়ার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনি টিউব বডি এক্সটেনশনের মাধ্যমে আপনার চ্যানেলে এসইও করতে পারবেন এবং কী করতে পারেন, এসইও করার পরে আপনার ভিডিওগুলোর র্যাঙ্ক দেখতে পাবেন। আপনি যদি বলেন যে আপনার চ্যানেল কীভাবে এসইও করবেন, মানে আপনার চ্যানেল যদি এসইও 100% হয় তবে ধরা যায় যে আপনার ভিডিও অতি দ্রুত ভাইরাল হবে। এই সম্পর্কে আমি আলাদা ভিডিও বানাবো, আপনার চাইলে দেখে নিতে পারেন যে আপনার চ্যানেল টিউব বাই এক্সটেনশন দিয়ে কীভাবে এসইও করবেন এবং কোন কোন কিওয়ার্ডগুলো সার্চ করবেন, সার্চ র্যাঙ্কিং কত হচ্ছে কীভাবে দেখবেন, তা চাইলে আপনাকে আমি দেখাতে পারি। কারণ এক ভিডিওতে সব দেখানো সম্ভব না, এক ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনাকে অনুরোধ করব, আমি আলাদাভাবে যে ভিডিওটা বানাবো সেটা আপনি দেখে নেবেন যে আপনার চ্যানেলে কীভাবে এসইও করবেন। মানে হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার সময় আপনার ডেসক্রিপশন কী দিবেন, মানে কোন ডেসক্রিপশনটা দিলে আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্কিং হবে এবং আপনার যে ডেসক্রিপশনটা দিচ্ছেন সেটা হচ্ছে র্যাঙ্ক কত, মানে ইউটিউবে আপনার সার্চ ভ্যালু কেমন সেটা যদি দেখতে চান তবে সেটা টিউব বডি এক্সটেনশন ব্যবহার করে এসইও অপশনে গিয়ে চ্যানেল কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে দেখতে হবে। এবং আপনি ধরেন আপনার আরও 10টা কিওয়ার্ড অ্যাড করবেন, ধরলেন যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে সেই কিওয়ার্ডগুলোর কত, মানে এক্সটেনশন, মানে এই কিওয়ার্ডগুলোর ভ্যালু কত সেটা আপনি দেখতে চান, তবে হচ্ছে আপনি টিউব বডির মাধ্যমে দেখতে পাবেন। এবং সেখানে এসে আপনি ডবল ক্লিক করলেই আপনি টিউব বডি এক্সটেনশনের মাধ্যমে আপনাকে দেখা দেবে যে আপনার যে ট্যাগটা ইউজ করেছেন সেটা ভ্যালু কত, মানে সার্চ র্যাঙ্কিং কত, 100-র ভিতরে কত সেটা পাওয়া যাবেন। যদি সেটা 100-র ভিতরে 100 হয় তবে রেখে দেবেন, যদি 100-র ভিতরে 100 না হয় তবে সেটা কেটে আরও একটা নতুন সাজেশন দেবো। ওরা সাজেশন দেবে সাইটে যে আপনি এটা দিলে 100-র ভিতরে 100 হবে বা ভালো হবে, তখন সেটাই কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন। তবে আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো সুন্দর হবে এবং আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। একটা চ্যানেল কিন্তু ভাইরাল হওয়ার ক্ষেত্রে এই ট্যাগগুলো অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেটা যদি আপনি প্রপারলি টিউব বডি এক্সটেনশন দিয়ে এসইও করতে পারেন তবে আপনি দ্রুত, খুব অল্প পরিশ্রমে দ্রুত আপনি চ্যানেলটা ভাইরাল করতে পারবেন। তো দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো, সে আপডেটগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখে যাবেন এবং আপনার চ্যানেলকে দ্রুত ভাইরাল করতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি এবং আপনাকে শেষে এসে একটি অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।